নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ফেসবুক ব্লগে তোমাদের সবাইকে অভিনন্দন। তো বড়দের ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। তো তোমরা এখানে দেখে বুঝতেই পেরে গেছো যে আমি এটা কী বানাতে চলেছিলাম। তো আমি ভেজ পকোড়া করেছিলাম সন্ধেবেলা। তো ইভিনিংয়ের জন্য সত্যি খুব টেস্ট বেটার। তো এখন যেহেতু শীতের দিনে সন্ধেবেলা হলেই কিছু না কিছু স্ন্যাক্স টাইপ ক্রিস্পি টাইপ কিছু খেতে ইচ্ছে করে। তো আমিও আজকে সেই মতো ভেজ পকোড়া বানিয়েছিলাম। তো এর মধ্যে দিয়েছিলাম বাঁধাকপি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে একটু রসুন কুচি, একটু আদা কুচি, একটু গাজর কুচি, সব কিছু দিয়ে ভালো মতন হ্যাঁ, বড় বড় টাইপের যে ক্যাপসিকামের মতো লঙ্কাগুলো আছে সেটাকেও আমি কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। তো সব কিছু কেটে দিয়েছিলাম। এর মধ্যে তারপরে দিয়েছিলাম একে একে বেসন, চালের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা স্কিপ করেছিলাম যেহেতু আমার মেয়ে খাবে। তো তোমরা দিতে পারো একটু জিরের গুঁড়ো, একটু তারপরে বেকিং সোডা, বেকিং পাউডার, আর লাস্টে ম্যাগি মশলা। এই সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটাকে মিক্সড করেছিলাম, ভালো মতন মিক্সড করে নিয়েছিলাম। তো তোমরা তোমাদের সুবিধা মতন মিক্সড করে নিবে যে কার কতটুকু কোয়ান্টিটি লাগবে। কোয়ান্টিটির হিসাবটা আমি একটু দিতে পারবো না। তো আমি আমার হিসাব মতন করে ভালো মতন করে এটা বানিয়েছিলাম। ভালো মতন করে মেখে নিয়ে তারপরে কড়াইতে তেল গরম করে এটা ভেজে নিয়েছিলাম। তো হ্যাঁ, আমি সবসময় বলবো আমি RCM তেল ইউজ করি, যেটা একদমই মানে ফ্যাটি না, আর কোনো শরীরের জন্য কোনো প্রবলেম হবে না। তো আমি সবসময় সাদা তেল ইউজ করি, কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা সরষের তেল। দেখাও আর পকোড়াটা কেমন হয়েছে আমার মুখ থেকে শুনলাম। অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। বাই।